ইরান যুদ্ধের কারণে ৪ মাস ধরে হরমুজে আটকে আছে ১২০০-র বেশি জাহাজ, যেখানে প্রায় $১২৫ বিলিয়ন পণ্য নিয়ে বিপাকে ২০,০০০ নাবিক। মানবিক সংকটে এরই মধ্যে চাকরি ছাড়তে চাচ্ছেন ১১,০০০ ক্রু। অন্যদিকে সংঘাত চলাকালীন ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় বহু জাহাজ। ফলে ক্ষতিপূরণের জন্য বীমা দাবি জমা দিচ্ছেন অনেকেই। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ৪ মাস ধরে কার্যত অচল হয়ে আছে হরমুজ প্রণালী। সম্প্রতি শান্তি আলোচনার পর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ সচল হলেও পরে তা আবার বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় $১২৫ বিলিয়ন পণ্য নিয়ে আটকে আছে ১২০০-র বেশি জাহাজ, যেখানে দীর্ঘ সময় ধরে আটকে থাকায় মানবিক সংকটের মুখে প্রায় ২০,০০০ নাবিক, যার মধ্যে চাকরি ছাড়তে চাচ্ছেন ১১,০০০। তথ্য বলছে, সংঘাত চলাকালে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ৪০টির বেশি জাহাজ, নিহত হন অন্তত ১৪ জন নাবিক। ক্ষতিগ্রস্ত জাহাজের বেশিরভাগই ছিল তেলবাহী ট্যাঙ্কার, যার জন্য এরই মধ্যে বীমা দাবি জমা পড়তে শুরু করেছে। এছাড়া দীর্ঘ সময় ধরে আটকে থাকায় নষ্ট হওয়ার শঙ্কায় ঔষধ, হিমায়িত খাদ্যসহ অন্যান্য পণ্যের ক্ষয়ক্ষতি নিয়েও আসতে পারে নতুন দাবি। তথ্য অনুযায়ী গেল সপ্তাহে হরমুজ পাড়ি দেয় ৬৯টি জাহাজ। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ২৪। সংঘাত শুরুর পর এটি সবচেয়ে বেশি সাপ্তাহিক চলাচল। বিশ্লেষকরা বলছেন, আগের অবস্থায় পুরোপুরি ফিরে যেতে সময় লাগবে। এর মধ্যে বিকল্প রুট ব্যবহারের পরিকল্পনা করছে বহু কোম্পানি। কেউ আবার ব্যবহার করছে ওমান উপসাগরমুখী বন্দর, কেউ বা লোহিত সাগর হয়ে গড়ে তুলছে নতুন পরিবহন ব্যবস্থা। সংঘাত শুরুর আগে হরমুজে প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত, কিন্তু ৪ মাস ধরে বৈশ্বিক জ্বালানির ২০% পরিবহনে ব্যবহার হওয়া এই জলপথ বন্ধ থাকায় নতুন উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ব বাণিজ্যে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।